ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কতটা বিপজ্জনক? আমেরিকা কি সত্যি এটি সরাতে পারবে? সামরিক অভিযানে কি সমাধান সম্ভব? কেন ইরান তাদের ইউরেনিয়াম দিতে রাজি নয়? আন্তর্জাতিক নজরদারি ছাড়া কি সমাধান সম্ভব? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি নূর। ইরান যুদ্ধের ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। এই উপাদানটি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ধারণা করা হচ্ছে ইরানের কাছে এমন পরিমাণ উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে যা দিয়ে একাধিক পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে বর্তমানে ইরানের কাছে এই উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম থাকতে পারে যা থেকে প্রায় 10টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। তবে গত বছরের জুনে আমেরিকা ও ইসরায়েলের হামলার পর থেকে আন্তর্জাতিক পরিদর্শকরা আর এই মজুদ যাচাই করতে পারেননি। ফলে প্রকৃত পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন ইরানের হাতে থাকা এই পারমাণবিক উপাদান আমেরিকা যে কোনোভাবে সরিয়ে নেবে, হোক তা সামরিক অভিযান কিংবা কোনো চুক্তির মাধ্যমে। তবে এই কাজ কতটা কঠিন তা বোঝার জন্য বিশেষজ্ঞরা অতীতের একটি গোপন অভিযানের উদাহরণ তুলে ধরেছেন। 1994 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর কাজাখস্তানে বিপুল পরিমাণ পারমাণবিক উপাদান পড়েছিল। সেই সময় আমেরিকা একটি গোপন অভিযান চালায় যার নাম ছিল প্রজেক্ট সাফায়ার। এই অভিযানে প্রায় 600 কেজি উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার করে আমেরিকা নিয়ে যাওয়া হয়। এই ইউরেনিয়াম দিয়ে ডজন খানেক পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব ছিল। পুরো অপারেশনটি ছিল অত্যন্ত গোপনীয় এবং কয়েক সপ্তাহ ধরে চলেছিল। অভিযানে অংশ নেওয়া সাবেক কর্মকর্তা অ্যান্ড্রু ওয়েবার বলেন, সেই সময় পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল এবং এই উপাদান ভুল হাতে পড়লে বড় বিপর্যয় ঘটতে পারত। এই সফল অভিযান এখন অনেকের কাছে একটি সম্ভাব্য মডেল হিসেবে বিবেচিত হচ্ছে যদি ইরানের ক্ষেত্রেও এমন কিছু করতে হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন ইরানে একই ধরনের অভিযান চালানো অনেক বেশি জটিল এবং ঝুঁকিপূর্ণ, কারণ ইরানের পারমাণবিক স্থাপনাগুলো গভীর ভূগর্ভে অবস্থিত এবং শক্তিশালী সামরিক নিরাপত্তার মধ্যে রয়েছে। বিশেষ করে ইস্পাহান এলাকায় অবস্থিত একটি স্থাপনায় এই উপাদানের বড় অংশ সংরক্ষিত রয়েছে বলে ধারণা করা হয়। এই স্থাপনাটি এত গভীরে যে শক্তিশালী বোমা দিয়েও তা সম্পূর্ণ ধ্বংস করা কঠিন হতে পারে। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে ইরান এসব স্থাপনার প্রবেশপথ বন্ধ করে দিয়েছে এবং নিরাপত্তা আরও জোরদার করেছে। এতে বোঝা যায় তারা সম্ভাব্য সামরিক হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে। বিশেষজ্ঞদের মতে শুধু সামরিক শক্তি দিয়ে এই সমস্যা সমাধান করা সম্ভব নয়, কারণ একটি দেশের পারমাণবিক জ্ঞান বা প্রযুক্তি শুধু অবকাঠামো ধ্বংস করে মুছে ফেলা যায় না। অন্যদিকে এই ধরনের উপাদান সরিয়ে নিতে হলে সংশ্লিষ্ট দেশের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমেরিকার সাবেক কর্মকর্তারা বলছেন অতীতে যেসব সফল অভিযান হয়েছে সেগুলোতে সংশ্লিষ্ট দেশের সম্মতি ছিল, কিন্তু ইরানের ক্ষেত্রে সেই সম্মতি পাওয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ বর্তমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে গভীর অবিশ্বাস বিরাজ করছে। যদি আমেরিকা জোর করে এই উপাদান সরানোর চেষ্টা করে তাহলে তা একটি বড় সামরিক অভিযানে রূপ নিতে পারে। এতে হাজার হাজার সেনা মোতায়েন, স্থাপনার চারপাশে ঘিরে নিরাপত্তা বলয় তৈরি এবং দীর্ঘ সময় ধরে অভিযান চালানোর প্রয়োজন হতে পারে। পাশাপাশি ইরানের পক্ষ থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকিও থাকবে। সামরিক বিশ্লেষকরা বলছেন এমন অভিযানে হতাহতের সম্ভাবনা অত্যন্ত বেশি এবং এটি পুরো অঞ্চলে আরও বড় সংঘাত সৃষ্টি করতে পারে। বর্তমানে আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি থাকলেও তা খুবই নাজুক অবস্থায় রয়েছে। ট্রাম্প দাবি করেছেন ইরান তাদের পারমাণবিক উপাদান হস্তান্তরে রাজি হয়েছে, কিন্তু ইরান তা অস্বীকার করেছে, যা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। বিশেষজ্ঞদের মতে এই সমস্যার স্থায়ী সমাধান পেতে হলে শুধু চুক্তি নয়, বরং কঠোর আন্তর্জাতিক নজরদারি প্রয়োজন, কারণ অতীতে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে তথ্য গোপন করেছে বলে অভিযোগ রয়েছে। উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যু এখন একটি বড় বৈশ্বিক নিরাপত্তা সংকটে পরিণত হয়েছে। একদিকে রয়েছে সামরিক পদক্ষেপের ঝুঁকি, অন্যদিকে কূটনৈতিক সমাধানের অনিশ্চয়তা। অতীতের সফল অভিযানের উদাহরণ থাকলেও বর্তমান বাস্তবতায় একই ধরনের পদক্ষেপ নেওয়া অনেক বেশি কঠিন। এখন বিশ্বজুড়ে একটাই প্রশ্ন, এই সংকট কি আলোচনার মাধ্যমে সমাধান হবে নাকি আবারও যুদ্ধের দিকে এগোবে পরিস্থিতি? নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।